নমস্কার, নবভারত নেটওয়ার্ক নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মৌসুমী। আজ কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির বিহারাজিপিতে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়। এবার সংবাদ বিস্তারিত। আজ বুধবার বিহারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তিনটিকড়ি আহমদিয়া বিদ্যালয়ের খেলার মাঠে বিকশিত ভারত সংকল্প যাত্রার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন জিপি সভাপতি বাহারুল ইসলাম। সভায় বিভিন্ন বিভাগের আধিকারিক বা কর্মকর্তারা ওইসব বিভাগের সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। বিহারা জিপির এপি সদস্যা সায়মা বেগম ও বিহারা জিপির সভাপতি বাহারুল ইসলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত সংকল্প যাত্রার ভূয়সী প্রশংসা করেন। কিন্তু দুঃখের বিষয়, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামসভায় লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত থাকার নিয়ম থাকলেও নানা অজুহাতে তারা উপস্থিত থাকেন না, যার ফলে সাধারণ মানুষ ওইসব বিভাগের প্রকল্প সম্পর্কে অবগত নন এবং বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এমনকি অত্যন্ত দুঃখের বিষয়, এদিনের সভায় বিকশিত ভারত সংকল্প যাত্রার গাড়ি পর্যন্ত বিহারা জিপিতে আসেনি। প্রত্যেক জিপিতে গাড়ি যায়, কিন্তু বিহারা জিপিকে অবহেলিত করা হয়। তাই বিহারা জিপির সভাপতি বাহারুল ইসলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করলেন সংবাদ মাধ্যমে। সরকার গরিব জনসাধারণের জন্য বিভিন্ন অভিলাষী চালু করছে, কিন্তু সাধারণ মানুষ অনেকাংশে এসবের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার ওইসব প্রকল্পের সুবিধা জনসাধারণের কাছে পৌঁছে দিতে এই বিকশিত ভারত সংকল্প যাত্রা হতে চলছে। এদিনের বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ মালাক মহাশয়, রঞ্জিত দাস, সজল নাথ, দেবজ্যোতি শইকিয়া মহাশয়, আব্দুল বাড়ি মহাশয়, সুজিত ছেত্রী, রেজাউল করিম চৌধুরী, জিপি সচিব সহ অন্যান্যরা। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জনসাধারণের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। কাঠিগড়া থেকে আবুল হোসেন বরভুইয়ার প্রতিবেদন। এভাবেই নিত্য নতুন খবর পেতে অবশ্যই নবভারত নেটওয়ার্ক নিউজ চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। ধন্যবাদ। আমি একজন মেয়ে হিসাবে জানি, একটা মেয়ে গতদিন বাইরে হইতে কিরকম কষ্ট লাগে, নিজের সংসারে ব্যস্ত দিয়ে নিজের বাচ্চা কাচ্চারে ছেড়ে দিয়ে সংসারের দিকে বাইরে মানুষের কাজ করে, কিন্তু জানি না ওরা অনেক দিন থেকে অনেক দৌড়াদি থেকে ওদের ছেলেদের কোনো উন্নত হয় নাই। যদি হবে তবে আজকে এই বিকাশিত মানে ভারত সংকল্প যাত্রার সভায় এটা আমি প্রতিনিধি হিসাবে এটাও আমি একটা মানে প্রস্তাব রাখা পারি। ওদেরকে বিভাগীয় কর্মচারী যারা আছেন, ঊর্ধ্বতন কর্মচারী যারা আছেন, ওদেরকে একটু সহযোগিতা করার জন্য, কারণ ওদের যারা হাজবেন্ড একটু ট্যালেন্ট আছে, যারা শিক্ষিত ওয়ার্কারের মানে হাজবেন্ড গুলো আছে, ওরা রেকর্ড গুলো তাড়াতাড়ি হয় এবং অনেক ওয়ার্কার আছে তাদের ফ্যামিলিতে মানে শিক্ষার। আমার নাম বিপরীত শইকিয়া, ডিও এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার বিহারা। এগ্রিকালচার ডিপার্টমেন্টে বিভিন্ন স্কিম চলছে, বিভিন্ন স্কিমে আন্ডারে ফার্মার বহু সুবিধা পাইছে। কিছু কিছু স্কিমের আন্ডারে ভাল ভাল কোৱালিটিৰ বীজ আহে আৰু কিছু স্কিম আছে মেচিনাৰী, ট্ৰেক্টৰ, পাৱাৰ টিলাৰ, স্প্ৰেয়াৰ আৰু পানী দিয়াৰ লগে দুটা ইৰিগেশ্যন ফেচিলিটিজ পায় ফাৰ্মাৰ্ছে। ভারতের গাড়ি আমরা ভাবনা লোকেশন ভাবনা আমরা কিন্তু ইন্ডিয়ার বাড়ানি, আমরা কিন্তু বাংলাদেশি না, এটা বেশি তো ভারতের গাড়ি আমরা পাই না, আমরা দুটি লোকেশন পাই না, অনেক সময় অনেক পাঙ্গার বুঝে যাই আমরা পাই না। গত দুইটা এলাকার ক্ষেত্রে আমাদের আমরা পাই না। দুইটা এলাকার মধ্যে শুধুমাত্র এসসি এসটি দেওয়া গেছে, আমরা আমরা পাই না। আজকে বিকশিত ভারত যেখানে গাড়ি দিয়ে সবার 70% বিকশিত ভারতের গাড়ি হয়, আমরা গাড়ি লোকেশন পাই না, দুনিয়া সুস্থ চাইবি। এটা আমি আমার বিধায়ক স্যার এবং সিনেতারের কাছে অনুরোধ, যাতে আমাদের এটা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে গিয়া যে বিকশিত ভারতের গাড়ি এবং আমাদের 29টা বিভাগে স্যাররা না এসে আমাদের এখানে 14টা বিভাগের ডিপার্টমেন্টের স্যার এসেছেন এবং 29টা বিভাগের মাঝে 14টা বিভাগে আমাদের বিহার জিপি চলে। সেই প্রকারে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী স্যার এবং প্রধানমন্ত্রী স্যারের কাছে, আমার সাংবাদিক ভাইয়ের কাছে বিনম্র অনুরোধ, যাতে এই মেসেজটি আমাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে। কারণ বিকশিত ভারতের গাড়ি আমাদের লোকেশন খুঁজে পাচ্ছে না, আমরা কি ইন্ডিয়ার দ্বারা যদি ইন্ডিয়ার ভিতরে হয় তাহলে এই বিকশিত ভারতের গাড়ির যে কর্ম